আর ভাবতে থাকে রিহার করা কাণ্ডগুলো, রিহার এমন পরিবর্তন হয়ে যাওয়াটা। কেন উনি এমন করছেন? কারণ কি? উনি কি আমাকে... এসব ভাবছিল সাকিব, আর ঠিক তখনই কে যেন পিছন থেকে শার্টের কলার চেপে ধরে পিছনে দেখে কলেজের বড় ভাই শিহাব। ওনার দিকে সাকিব তাকাতেই উনি বলে ওঠে, ওই শালা, তোরে না বলেছি ক্যাম্পাসে সিগারেট না খেতে, তুই আবার কোন সাহসের সিগারেট খাচ্ছিস, তাও আবার রিয়ার সামনে? ভাইয়া, আপনি যা বলবেন তাই শুনবো, তারপরও সিগারেট খেতে বারণ করিয়েন না প্লিজ। তখনই রিহার বান্ধবী খুশি বলে ওঠে, ওই শিহাব, এদিকে আয়, তুই কথা আছে। এটা বলেই তাকে একপাশে নিয়ে যায় এবং কি কথা যেন বলতে থাকে, যা শুনে শিহাব হাসতে থাকে এবং এদিকে আসে। আহ রিহা, ট্রিট কখন দিবে রে? কিসের ট্রিট? এখনো বলিও নাই, আগে হোক তারপর দিব। যদি ট্রিট না পাই তাহলে হবে আর কি। আর সাকিব, সরি ভাই, সরি কেন? ওই দিনের ঘটনার জন্য ভুলে গেছে। যাই রে আমি। এই বলে শিহাব সেখান থেকে চলে যায় আর সাকিব তখনও সিগারেট খেতে থাকে। এই সাকিব, আসো আমার সাথে। কোথায়? তুমি আসার কথা, আসো, এত প্রশ্ন কেন করো? আচ্ছা চলেন। তারপর রিহার সাথে কলেজ থেকে বের হয়ে একটা রিকশায় উঠল সাকিব। রিকশায় ওঠার পর রিহা সাকিবের কাঁধে মাথা রেখে সাকিবের হাতটা জড়িয়ে ধরে, আর সাথে সাথে সাকিবের ভিতর এক অন্যরকম ভালো লাগা শুরু করে। ব্যস্ত নগরে যে যার কর্মতে ব্যস্ত, কোলাহলে ক্লান্ত এই শহরে তখনই দুজন মনে হয় ঘুরতেছে। রিকশা চলছে তার নিজ গতিতে। ইলেকট্রিসিটি খুঁটিতে বসে শহরের ডাক, ইলেকট্রিসিটি খুঁটিতে বসে শহুরে কাক ডেকেই চলেছে। পরিবেশের রূপ তখন অন্যরকম হয়ে পড়েছে। সাকিব ভাবতে লাগলো, রিহা আপুর কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরাটা আমার তখন খুব ভালো লাগছে, জানি না কেন। শুধু মনে হচ্ছে যেন আজীবন উনি এভাবে জড়িয়ে ধরে থাকুক। কিছুক্ষণ পর রিকশা একটা পার্কে এসে দাঁড়ায়। সাকিব ও রিহা নেমে ভাড়া মিটিয়ে ভেতরে যায় এবং একটা জায়গায় গিয়ে বসে। তখন রিহা বলে, আচ্ছা সাকিব, একটা কথা জিজ্ঞেস করি। আমারও একটা কথা জিজ্ঞেস করার আছে। বলো। না, আপনি আগে বলেন। তোমাকে যদি কেউ তার হৃদস্পন্দনে লুকিয়ে রাখা কিছু অনুভূতি বলে, যদি সে তোমাকে তার সবটা দিয়ে আগলে রাখতে চায় তার বুকে, যদি তোমার কাছ থেকে কিছুটা পরিমাণ ভালোবাসা চায়, তাহলে কি তাকে দিতে পারবে? রিহার এমন কথা শুনে সাকিব কি উত্তর দেবে তা বুঝতে পারছে না, তাই একটা মুচকি হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সাকিব তখন উপলব্ধি করতে পারছিল না যে হয়তো রিহাকে সাকিবের ভালো লাগতে শুরু করে, হয়তো ওনাতে সাকিব মুক্ত। কি হলো? কি ভাবছো? বলো না। আমি চাইবো সে যাতে আমাকে শুধু একটু ভালোবাসা দিয়ে তার মনের গহীনে আগলে রাখবে, আমাকে তার মধ্যে আবদ্ধ রাখবে, আমাকে একটু সঙ্গ দিবে, আমার একাকিত্ব দূর করবে, ব্যাস, আর কিচ্ছু চাই না। সাকিবের প্রতি উত্তরে রিহা আর কিছু বলে না। একটু আগের মতো করে আবার সাকিবের কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরে সাকিবও চুপচাপ বসে আছে। আচ্ছা, তুমি কি কিছু বোঝো না? কি বুঝবো? কিছু না। সাকিব বুঝতে পেরেছে রিহা যে একরাশ অভিমান নিয়ে কথাটা বলছে, আর সাকিব ভাবতে লাগলো, আসলে হয়তো তাকেও আমি ভালোবেসে ফেলেছি। ওনার এসব কাণ্ড, এসব পাগলামি আমাকে তার প্রতি করে ফেলেছে। চলেন ফুচকা খাবো। না, তুমি যাও, আমি খাবো না। তা কিভাবে হয়? আমি একা একা খাবো আর আপনি চেয়ে থাকবেন? পরে আমার পেট খারাপ হলে? কথাটা বলতে রিহা সাকিবের দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে, যেন এখনই কাঁচা মরিচ দিয়ে চিবিয়ে খাবে। যা, তুই গিয়ে গিল, আমি তাকাবো না সেদিকে। সাকিবের বুঝতে বাকি রইল না যে এবার প্রচন্ডভাবে রেগে গেছে রিহা। তাই সাকিব আস্তে করে উঠে রিহার হাতটা ধরল
আর সাথে সাথে রিহা কেমন যেন কেঁপে উঠল। রিহা সাকিবের দিকে অবাক চোখে তাকিয়ে থাকেন। সাকিব রিহার হাত ধরে আস্তে করে টেনে তুলল এবং রিহার হাত সাকিবের হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে নিল। রিহা সাকিবের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়, আর সাকিবও ওনাকে একটা আশ্বাসের দৃষ্টি দিয়ে তাকিয়ে প্রশান্তির একটা চাহনি দিল। আর সাথে সাথে মনে হলো রিহা যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছেন। দুজন হাঁটতে হাঁটতে ফুচকার দোকানে আসলো এবং দোকানিকে বলল 2 প্লেট ফুচকা দিতে। মামা, ঝাল বাড়ায় দিয়েন। আচ্ছা। দোকানি 2 প্লেট ফুচকা দিল। সাকিব আর রিহা নেই এবং খাওয়া শুরু করে সাকিব যেই একটা মুখে দিল অমনি মনে হলো যেন সাকিবকে